গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলুপাড়া গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শনিবার রাত ১২টার দিকে গণপিটুনিতে হাবিল মিয়া নামে অভিযুক্ত ধর্ষক নিহত হয়েছেন। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। এ নিয়ে শনিবার রাতে এলাকাবাসী হাবিল মিয়াকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত হাবিল মিয়ার স্বজনদের দাবি, ধর্ষণের অভিযোগটি প্রমাণিত না হতেই উদ্দেশ্যমূলকভাবে তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল মিয়া এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাবিল মিয়ার পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বলছে যে আমাদের মেয়েকে যা করছে আমরা রিপোর্ট পাইছি, আমরা রিপোর্ট দেখতেছি যে রিপোর্ট দেখাই নেই। বলছে যে অন্যায় করছে মুরব্বী মানুষ, আমাকে হাতে তুলে দাও, আমরা ২-৪ থাপ্পড় দিয়ে ছেড়ে দেবো, এটা মীমাংসা করে দেবো। তারপরে হলে তারা থানাত মামলা করছে, তারা হলে পুলিশ দিয়ে ধরাই দিব। এই কথা ছিল, কিন্তু তারা ১৫ জন লোক ভাড়া করে আনছে, আইনের রুমের মধ্যে ঢুকাইয়া, তাদের বাড়ির ভিতরে ঢুকাইয়া গেট বন্ধ করে বাইরের কোনো লোক ঢুকতে দেয়নি। ইচ্ছা মতন পিটাইছে, কোনো আমরা ঢোকার চেষ্টা করছি, বাড়ির ভিতরে কোনো ঢোকার চান্স দেয়নি। এই অভিযোগ অনুযায়ী তার বিচার হবে, তদন্ত হবে, তারপরে একটা বিচারের তার যদি দোষী হয় তার শাস্তি আছে, আইনগত ব্যবস্থা আছে, সব কিছু আছে। কিন্তু এই অন্যায়ভাবে বাড়ির মধ্যে এই নির্যাতন করে, মানে কিল ঘুষা দিয়া তার পান নাশ করলো, মৃত্যুর ঘটাইলো, এরা তার আমরা বিচারই চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে এখন তো বয়স করলো, ৩-৪টে ছেলের বাচ্চাই কি আর ওই কামে লিপ্ত হতে পারে না। এখন এটা কোন ষড়যন্ত্র কী করলো আল্লাহ পাকি জানে। আমি গেছে আমাকে বলতে সামনে যাবার দিইনি, আমার খুব আবার গেছে। আমি মাসিকে আগে বার গেছি, আমি আগে দিছি, এ বাবা না আগে আমার স্বামী ডেকে মাসি লেগে কেউ আগে বার যায়নি। পরিবারের সদস্য বলতে হচ্ছে ওই বড় ভাই সহ আমি তাদের কয়েকজন আত্মীয় স্বজন এবং গ্রামের দুজন মিলে তাকে আসলে এলোপাতারিভাবে জিজ্ঞাসাবাদের নাম করে মারপিট করে। ফলশ্রুতিতে সে সেখানেই অসুস্থ হয়ে পড়ে এবং বমি করে। সংবাদ পেয়ে আমরা সেখানে যাই এবং উদ্ধার করে হসপিটালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরেই সে আসলে মারা যায়। যে হাবিলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তার বিরুদ্ধে যদি অন্য কোনো অভিযোগ থাকে তাহলে তাকে আইনানুগ ব্যবস্থা নিতে বা পুলিশে সোপর্দ করতে হবে। কিন্তু তারা না করে তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে তাকে এলোপাতারি মারপিট করছে, সে আসলে আহত হয়ে পড়ে, যে কারণে তারা বিচার চায়। তো আমরাও আসলে একমত যে আইনানুগ ব্যবস্থা হতে পারে, আইনকে নিজে হাতে তুলে নিতে পারে না, কেন তারা আসলে মারপিট করলো। তাই তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা রুজু করেছি। আর জন আসামি সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন রয়েছে, আমরা গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছি। গাইবান্ধা থেকে অমিতাভ দাস সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।